শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল 6:30। ঘুম থেকে উঠে মোটামুটি অনেকটা বাসি কাজ সারলাম, তারপর ছাদে চলে এসেছি। আসলে এই জায়গাটা আমার খুবই প্রিয়, আর সকালবেলাটা ছাদে এই ফুলগুলো, এই গাছগুলো, এদের না দেখলে না আমার যেন দিনটাই ভালো যায় না। তো সেই জন্য চলে এসেছি ছাদে। আর আজকের আপনাদের দাদা বলল আমি একটু ভোগ জলটা দিই, সেই জন্য দেখুন একদম ধুতেই পরে বামন ঠাকুর সেজে চলে এসছে ফুল তুলতে। তো আলাদা করে একটা ধুতি করে দিয়েছি, মানে মায়ের পুজো করার জন্য শুধুমাত্র। আর আমি যেদিন যা পাই সেটা পরেই কিন্তু মানে ভোগ জলটা দিয়ে দিই। তবে আমার আলাদা একটা লাল পাড় শাড়ি আছে, সেটা পরতে বেশি ভালো লাগে। তবে সবসময় না তাড়াহুড়োর মধ্যে সেটা আর হয়ে ওঠে না। তো ওই আলাদা করে একটা সাদার উপরে নাইটি আছে, সেটাও পরি। তো দুটো মানে কাপড় জামা রেখে দিয়েছি আমি পুজো করার জন্য। তো যাই হোক, আমি এদিকে সকালবেলা গাছে জল দিচ্ছি, আর আপনাদের দাদা দেখুন ওদিকে ফুলগুলো তুলছে। আর ফুলগুলো এত সুন্দর ফুটে থাকে না, তুলতেও বেশ ভালো লাগে। আপনাদের দাদা কি বলছে জানেন? বলছে যে ওই যে লোহার রডগুলো লাগানো হয়েছে ওখানে ঝুলিয়ে ঝুলিয়ে গাছ করতে, তাহলে অনেকটাই ফুল পাবো। তো আমি ভাবছি এই বর্ষার সময় ওখানে ঝুলিয়ে ঝুলিয়ে মোটামুটি অনেকটা পয়সা ফুল গাছ, তারপর পর্তুলিকা, এই গাছগুলো দেব। আর জবা ফুল গাছ তো অনেকটা বড় জায়গাতে হয়, সেই জন্য ওগুলো দিলে আবার ভার হয়ে যাবে, ওটা আবার ভেঙে পড়ে যেতে পারে। তো যাই হোক, বর্ষার সময় অনেক আইডিয়া আছে করার, দেখি কতটা কী করতে পারি। তো ওদিকে ওর ফুল তোলা হয়ে গেছে, আর আমি এদিকে গাছে জল দিয়ে দিয়েছি। আর আগের দিন তো দেখেছেন যে আমি ছাদটাকে ভালোভাবে পরিষ্কার করেছিলাম। তো তারপরে না ধুয়ে দেওয়া হয়নি, মানে ছাদটা যে নোংরা হয়েছে, আর মাটি ধুয়ে ধুয়ে পড়ে না এই ছাদটা প্রচুর নোংরা হয়। যখন আমি গাছে জল দিই তখন দেখবেন মাটি ধুয়ে ধুয়ে পড়ে। তো সেই জন্য ছাদটা ভাবলাম যে আজকের বেশ ভালো করে ধুয়ে দিই। তো এই যে পাইপ দিয়ে দিয়ে দেখতেই পাচ্ছেন ছাদটাকে ধুয়ে দিচ্ছি। তো সকালবেলা অনেক কাজ থাকে, তার মধ্যে ছাদের কাজগুলো আমার ভীষণ ভালো লাগে। আর এই যে উনুন তৈরি করেছি, এখানে রান্না করতে ভালো লাগে। তবে এখন না মানে অনেকটা সময় কম পাচ্ছি, তো সেই জন্য আর উনানে রান্না করা হচ্ছে না বললেই চলে। ওই নিচের উনুনে একটু আধটু যা রান্না করছি, আর ছাদের উনুনে ওই মায়ের ভোগটা যখন শনি মঙ্গলবার করে হয় তখন করে দিই। তবে আজকের আর মানে ভোগটা করতে পারবো না। আজকের ওই চিঁড়ে, বাতাসা, মুরগি এগুলো দিয়েই ভোগ তৈরি করব। আজকের আমাদের এখানে না শেতলা মায়ের মন্দিরে পুজো আছে। তো কাজটা সেরে তাড়াতাড়ি করে মায়ের মন্দিরে পুজো দিতে যাব। বছরের একটা দিন এই শীতলা মায়ের মন্দিরে পুজো হয়, আর আমরা সবাই সেই দিন কিন্তু পান্তা করে থাকি, আর সবাই মিলে গিয়ে সন্ধেবেলা বা বিকেলবেলা পুজো দিয়ে থাকি। তো আজকেরও আমি যথারীতি পান্তা করে রেখেছি। আজকে রান্নাবান্নাটা আর করব না, কিন্তু অনেক কাজ আছে জানেন তো। রান্নাবান্না যেদিন না থাকে সেদিন কিন্তু আমাদের গৃহবধূদের অনেক কাজ থাকে। তো সেই সব কাজগুলো আজকের করব। আজকে যাব আমি একটু পোস্ট অফিসে। তো পোস্ট অফিসে অনেক দিন ধরে যাব করে যাওয়াই হচ্ছে না। আর মোটামুটি পোস্ট অফিসের কাজটা আজকে সারতে হবে, কারণ আজকে রান্নাবান্নাটা কম আছে। কম বললে রান্নাবান্নাটা করব না, কিন্তু একটু আলু ভাজবো পান্তা দিয়ে খাওয়ার জন্য। আর কি বলুন তো বন্ধুরা, আজকের একটু কেনাকাটি করতে হবে। তো সামনেই না বাপের বাড়িতে যাওয়ার কথা আছে, আর হ্যাঁ কিছু কিছু কেনাকাটি করার কথা চলছে। আর যেহেতু চৈত্র মাস পড়ে গেছে, চৈত্র সেল তো পড়েছে, তো সেই জন্য সেল থেকেও কিছু কেনাকাটি করব। তো সেই জন্যই আর কি খুব তাড়াতাড়ি করে আর কি স্নান টান করে নেব। আর যেটুকু কাজ আছে সেটুকুই করব। এই যে টিনটা দেখতে পাচ্ছেন, এটা এখন মাজতে বসলাম। তো এই টিনটাতে আমি রাখবো চাল। তো বেশ বড় টিন, সেই জন্য ভাবলাম যে এই টিনটাতে চালটা রেখে দিই। আর অনেকগুলো টিন এভাবেই পড়ে আছে, তো সেই জন্য ভাবলাম এগুলোকে কাজে লাগাই। তো আমার ওই উপরে রান্নাঘরটাতে এই টিনগুলো ব্যবহার করব। তো সেই জন্য একটা দুটো করে আর কি ভালোভাবে পরিষ্কার করে রাখবো। তো এই যে দেখুন, ধোয়ার পর ছাদটা কত পরিষ্কার লাগছে। আমি একটু একটু করে তিল তিল করে কিন্তু আমার এই স্বর্গটাকে গড়ে তুলেছি। দেখুন কত সুন্দর লাগছে। আর আমার স্বর্গে দেখুন এরাও আসে, তো এদেরও ভালো লাগে জানেন তো আমার ছাদটা। যেই আসে সেই বলে তোমার ছাদে আসলে যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে।
রান্না না থাকলে অনেক কাজ করতে হয় জানেন তো। তো আজকের আবার চলে এসেছিলাম এই যে আমার বাগানে, কারণ আপনাদের দাদা বলল একটু দেরিতেই অফিস যাবে। তো সেই জন্য দেখুন আমি চলে এসেছি বাগানে। আর বাগানে এসে একদম কাজে হাত লাগিয়ে দিয়েছি, কারণ বাপের বাড়িতে যাব তার আগে এই কিছু সবজি তুলে নিয়ে যাব, না হলে এই সবজিগুলো খারাপ হয়ে যাবে। তো সবজি বলতে আছে এই কয়েকটা মরার মাথার মতো পড়ে আছে আর কি, বাঁধাকপি। তো সেগুলোই এখন তুলে নিচ্ছি। আর দেখুন এই বাঁধাকপিগুলো কি মানে অলরেডি পোকা লেগে গেছে। এখনই না তুলে খেয়ে নিলে এগুলো আর পরে পাওয়াই যাবে না। আর কয়েকটা ওই ঢ্যাঁড়স আছে, তাছাড়া আজকের বিশেষ করে আসা যার জন্য সেটা হচ্ছে সজনে ডাঁটা। তো আমার তো বড় একটা গাছ ছিল, আপনারা আগের ভিডিওতে দেখেছেন, মানে আগের বছরের ভিডিওতে দেখেছেন, একটা বড় গাছ ছিল সজনে ডাঁটার। তো সেই গাছটাকে আমি কেটে দিয়েছি। তো সেই জন্য না এখন আর ডাঁটা খুব একটা হয়নি। তবে এই যে সেই গাছের ডাল আমি বসিয়েছিলাম, তো সেই গাছে কিছু ডাঁটা হয়েছে, অল্প সংখ্যক হয়েছে, তাও আমি বেশ খুশি। প্রথম নতুন নতুন গাছে এরকম ডাঁটা পাচ্ছি। তো যাই হোক, আমাদের সবজি তোলা হয়ে গেছে। এক কাঁদি কলার কাঁদি কেটেছি দেখতেই পেলেন, আর সাথে সাথে সবজি তুললাম আর ব্যাগ ভর্তি করে নিয়ে এখন আমরা বাড়ির দিকে যাব। তবে এই গাছের ফুলগুলো ফুটলে আমি আর ছাড়ি না যেদিন আসি। আর পানগুলো দেখেছেন কত সুন্দর হয়েছে। তো যাই হোক, এখন আমি চলে এসেছি পোস্ট অফিসে। তো আপনাদের দাদা চলে গেল, আর তারপর আমি পোস্ট অফিসের কাজটা এই এখনই আর কি সারলাম। আর এখন আমি যাব কেনাকাটি করতে। চৈত্র মাসের শুরুতে এরকম পসরা সাজিয়ে বসে দোকানদাররা, আর সেল চলে পুরো চৈত্র মাস জুড়ে। তবে এবছর এখনও কেনাকাটি করার সুযোগ হয়নি। আর হ্যাঁ, এবছর বেশি কিছু কিনবো না। তবে এই দেখুন চাদরগুলো কিন্তু বেশ সুন্দর, মানে বেড কভারগুলো দেখে কিনতে ইচ্ছে হচ্ছিল। আর এদিকে শাড়িগুলো বেশ সুন্দর সুন্দর শাড়ি, তবে এই শাড়িগুলো খুব একটা ভালো নয় বলে মনে হলো। দোকানের ভিতর থেকে আমি কিন্তু কিছু কিছু জিনিস কিনবো। তো আমার বিশেষ করে কয়েকটা শাড়িও লাগবে আর কয়েকটা পাঞ্জাবি লাগবে। তো সেগুলোর জন্য আমাকে উপরে উঠতে হবে। তো এই যে আমি আসলে না এই দাদারা শুধু বলে যে আমাদের কাছে এসো আর ভিডিও করো। আর ওই দাদারা কিন্তু আমার সাবস্ক্রাইবার দাদা। তো সেই জন্য না ওদেরও একটু করে মানে ভিডিও শ্যুট করে নিই। আর আমি তো আসলে মানে অজস্র অজস্র শাড়ি ফেলে দেয়। তো আমি বলছি যে অত শাড়ি দেখিও না, যেরকম শাড়ি নেব সেই রকম শাড়ি দেখাও। তো মোটামুটি বেশ সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছিল দেখুন বন্ধুরা। তো যাই হোক, এই দাদা তো সবসময় আমাকে বলে যে আমি আপনার ভিডিও দেখি, খুব ভালো লাগে। তো সেই জন্য এই দাদাদেরকে একটু ভালোভাবে শ্যুট করে দিচ্ছিলাম। তো চলুন, আমার মোটামুটি কেনাকাটি হয়ে গেছে। তবে আজকে দেখাবো না কি কেনাকাটি করলাম, পরে একদিন দেখাবো চৈত্র সেল থেকে কি কি কেনাকাটি করেছি। তো সেই ভিডিওটা আমি আলাদা করে আপনাদের জন্য বানাবো। তো যাই হোক বন্ধুরা, এখন কেনাকাটি করছি। আর হ্যাঁ, শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। জামা কাপড় শাড়ি এগুলো খুবই সুন্দর। সন্ধ্যের দিকে আসলে তো দোকানে ভিড়ের ঠেলায় ঢুকতেই পারতাম না। তবে এখন মোটামুটি দুপুর হয়ে গেছে, তো সেই জন্য একটু দোকানটা ফাঁকা রয়েছে। আর এই সময় আসাটা খুবই ভালো, কারণ এই সময় আসলে বেশ মানে বেছে শুনে নেওয়া যায়, আর না হলে অনেকটাই দেরি হয়। চলে এসেছি শীতলা মায়ের মন্দিরে। আর এখানে দেখুন প্রসাদ বিক্রি হচ্ছে, আর এখান থেকেই আমি প্রসাদগুলো কিনে নিয়েছি। চলুন এখন তাড়াতাড়ি করে মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে দিই। অনেক কিন্তু ভিড় হয়, অনেক দূর পর্যন্ত লাইন পড়ে। তবে আমি একটু তাড়াতাড়ি এসেছি বলে অনেকটাই ফাঁকা পেয়েছি। যত দেরিতে আসবো ততই কিন্তু মানে ভিড়টা বেশি হবে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন এখানে শীতলা মায়ের মন্দির আছে, তারপর মনসা মায়ের মন্দির আছে, হরির থানের মন্দির আছে, বনবিবির মন্দির আছে। তো 4-5 জায়গায় পুজো দেব। তো এই দেখুন খুব সুন্দর করে কিন্তু মন্দিরটা সাজিয়েছে, এত সুন্দর লাগছে কি বলবো। আর কোনো ধর্মীয় স্থানে গেলে না আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আর কি ওই কেনাকাটির পর এসে আর পান্তা খেয়ে নিয়েছিলাম, কারণ আজকের পান্তা। তো তারপরে একটু রেস্ট নিয়ে আর তারপর চলে এসেছিলাম সন্ধ্যের দিকে এই যে মায়ের মন্দিরে পুজো দিতে। আর দেখতেই পাচ্ছেন কতটা ভিড় হয়েছে, মোটামুটি এখন কিন্তু অনেকটা লাইন। আর এটা হচ্ছে হরির থান। শীতলা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর চলে এসেছি হরির থানে পুজো দিতে।
আর হরির থানটা কত সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে পুজো দেওয়ার ব্যবস্থাটাও খুব সুন্দর, জানেন তো। পুজোর প্রসাদ যখন দেব তখন এরকমভাবে দুটো চিরকুট, একটা প্রসাদে দিয়ে দেবে আর একটা আমার হাতে দিয়ে দিল। তো পরের দিন সকালবেলা এটা দেখালেই কিন্তু আমার প্রসাদটা আমার হাতে চলে আসবে। খুব সুন্দর কিন্তু এদের পরিকল্পনা, বা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা করে। তো যাই হোক, এদিকে দেখুন মেলাও বসেছে, আর কয়েকদিন ধরে কিন্তু এখানে অনুষ্ঠানও চলবে। তো দেখি যদি সময় পাই অবশ্যই এখানে এসে হরিনাম শুনবো, তারপর যাত্রাপালা হয়, অনুষ্ঠান হয়, দেখার ইচ্ছা আছে। আর এটা হচ্ছে দেখুন বন্ধুরা বনবিবির মন্দির। তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে। চলুন এখন দেখি, ওই মনসা মন্দির বাকি আছে, তো ওখানেই যাব। আর এখানে একটা শিবলিঙ্গ আছে, সেখানেও পুজো দেব। তো মোটামুটি এই জায়গায় পুজো দেওয়া হয়ে গেলে আর তারপরে একটু ওই এখানে যে মেলাটা হয় শীতলা মায়ের মেলা, সেই মেলাতেও একটু ঘুরবো। কারণ এখানে না বছরের এই দিনটাতে প্রচুর পরিমাণে মেলা হয়, আর মেলা ঘুরতেও ভালো লাগে। আর এটা হচ্ছে মনসা মায়ের মন্দির। মনসা গাছটা দেখুন বন্ধুরা কত বড় হয়ে গেছে, বহু পুরনো মন্দির এটা। তো এখানে দেখুন সবাই ওই ধূপ মোমবাতি দিচ্ছে, আমি ধূপ মোমবাতি দিয়ে তারপর পুজোটাও দিয়ে দিয়েছি। তো ভীষণ ভালো লাগছে জানেন তো আজকে এখানে আসতে পেরে। সমস্ত জায়গায় পুজো দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি মেলাতে যাওয়ার জন্য। মেলার কাছে ঢুকতেই দেখলাম যে কয়েকটা মুখোশের দোকান বসেছে, আর ওই মুখোশগুলো দেখে কয়েকটা বাচ্চা একদম মেলার মধ্যে ঢুকতেই রাজি নয়। মুখোশগুলো দেখে ভয় পেয়ে তারা মেলাতে না ঢুকেই চলে গেল। তো যাই হোক বন্ধুরা, এখন আমি যাচ্ছি মেলার দিকে। আর জানেন তো বন্ধুরা, সৌভিককে আনিনি বলে আমার মনটা ভীষণ খারাপ লাগছে। তবে ওদের টিউশন পড়া ছিল, সেই জন্য ওরা বাড়িতেই ছিল না, সেই জন্যই আমি একা এসেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আশা করছি ভালোই লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।